নমস্কার। অনেকটা রাত করে লাইভে এলাম, খুব অল্প সময়ের নোটিফিকেশন দিয়ে আজকের আপনাদের মাঝে দু একটি কথা বলতে এলাম। আজকের আপনারা দেখেছেন SLST 2 2025 নবম দশম শ্রেণীর ভেরিফিকেশনে তালিকা প্রকাশিত হয়েছে। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি শুনতে পাচ্ছেন কি? আপনার নেতামন্ত্রীদের দুর্নীতি, যোগ্য চাকরি খেয়ে দেওয়া, অনেস্ট যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পথে বসিয়ে দেওয়া, সুবল সোরেন সন্তোষদের পৃথিবী থেকে চলে যেতে অকালে বাধ্য করা। আজকের এই যে ভেরিফিকেশন তালিকা প্রকাশিত হয়েছে, বহু যোগ্য শিক্ষক, হরিপদ বল্লভ অধিকারী ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, বাংলা 90% ব্লাইন্ড রবীন্দ্রনাথ সাহা, 90% ব্লাইন্ড ত্রিদীপ রয়, 90% ব্লাইন্ড দেখতেই পায় না, মেডিকেল শাস্ত্রের হিসেবে 90% ব্লাইন্ড শুক্লা বিশ্বাস, মালদার গাজলে বাড়ি। তার মায়ের যে বুক ফাটা কান্না, মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুনতে পাচ্ছেন কি? মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুনতে পাচ্ছেন কি? বাংলার যোগ্য শিক্ষকদের এভাবে আপনার সরকার পথে বসিয়ে দিয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শুনতে পাচ্ছেন? মালদার গাজলের সেই অসহায় মায়ের আর্তনাদ আমি ছেড়েছি, অডিওটা আমি দিয়েছি। আমি আপনাদের মাধ্যমে বাংলার সমস্ত যে সাংবাদিক বন্ধুরা রয়েছে, আপনাদের পায়ে হাত দিয়ে বিনম্রভাবে বলছি, সেই অসহায় মায়ের আর্তনাদ আপনারা মুখ্যমন্ত্রীকে শোনান। যারা ডাক পেলেন না তাদের কি হবে? তাদের পরিবারের দায়িত্ব কে নেবে? আজকে সেই মায়ের কান্না আমি সহ্য করতে পারিনি। সেই মা ভিটে ছাড়া হয়ে যাবে, তার হাউস লোন আছে। আজকে আমার বেতন বন্ধ করছেন, করুন, করে দিন, কিন্তু আপনি অসহায় মানুষের তাদের জীবন কেড়ে নিচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, এই ছিল আপনার পরিবর্তন? এই ছিল আপনার পরিবর্তন? যারা ডাক পেলেন না, কি ব্যবস্থা করবেন আপনার সরকার? আপনার সরকারের আপনি মধ্যমণি, আপনার নেতারা চাকরি চুরি করেছে, এই দায় আপনার, এই দায় আপনার, এই দায় আপনাকে নিতে হবে। আপনি খেলামেলা বন্ধ করুন। বাংলার যোগ্য শিক্ষকদের যারা বিদ্যালয়ে যাচ্ছিল 31শে ডিসেম্বর পর্যন্ত, তাদের কোনো যোগ্য শিক্ষক বেতন যেন বন্ধ না হয়। তাদের যোগ্য চাকরি কারা চলবে না। মাননীয় মুখ্যমন্ত্রী, আমি অত্যন্ত ব্যথিত, আমি অত্যন্ত ব্যথিত। রাজ্য জুড়ে যেভাবে মানুষের কান্নার রোল, অসহায় মায়েদের আর্তনাদ, আপনি বিবেকহীন হতে পারেন, আমরা পারবো না। যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, যারা কলঙ্ক মুক্ত, যারা জীবদ্দশায় কোনোদিন দুর্নীতির সাথে আপোষ করেননি, যারা ডাক পাননি, আপনাদের চরণে আমি বলি, পরিবার পরিজনদের নিয়ে আপনারা আসুন। আগামী 18ই ডিসেম্বর আমরা SSC অভিযানে যাব। আমরা
শান্তিপূর্ণভাবে এসএসসি অভিযানে যাব। আমাদের কি দোষ ছিল? আজকে কোন জায়গায় পৌঁছে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী? যারা পারবেন ভিডিওটা শেয়ার করে দেবেন। এ অন্যায়, এ বিশাল অন্যায়। মাননীয় মুখ্যমন্ত্রী, বিশাল অন্যায় করছেন আপনি। এই অসহায় মায়েদের চোখের জলে আপনাকে বিদায় নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী। বাংলার যোগ্য শিক্ষক, তাদের লক্ষ লক্ষ টাকা লোন, এই লোনের বোঝা আপনি তো খেলামেলা করছেন, দান খয়রাতি করছেন। যারা 90% ব্লাইন্ড, তাদেরকে আপনি নতুন পরীক্ষায় বসিয়ে দিয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্ট কি তাই বলেছিল? মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এতটাই বিবেকহীন, এতটাই ঔদ্ধত্য আপনার। সুতরাং আমি আপনার কাছে অনুরোধ করব, আমাদের সাথে আপনি আলোচনায় বসুন। হাতে সময় নেই, আমাদের সাথে আলোচনায় বসুন। আপনি সুপ্রিম কোর্টে যান, 1 বছর এক্সটেনশন চেয়ে নিয়ে আসুন। তার কারণ সুপ্রিম কোর্টের যে রায় ছিল, এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে অ্যাফোরসেড ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে আপনি শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ফ্রেশ সিলেকশন করবেন, আপনি মাননীয় মুখ্যমন্ত্রী তার বন্দোবস্ত করুন। একজন যোগ্য শিক্ষকেরও চাকরি কারা চলবে না। আমি আপনাকে বলছি, আমরা যে গ্রামীণ শিক্ষায় যেসব মাস্টারমশাইরা যুক্ত ছিল, আপনি তাদের যোগ্যদের চাকরি কাটছেন। এটা একটা বিশাল অন্যায়। এই অন্যায় বাংলার মায়েরা আপনাকে ক্ষমা করবে না মুখ্যমন্ত্রী। আমরা উচ্চশিক্ষামন্ত্রী মাননীয় ব্রাত্য বসু মহোদয়, আপনার কাছে আমরা বিনম্রভাবে জানাচ্ছি, এসএসসি 2016 প্যানেলের এই ক্ষত মেটান। আমাদের সাথে আলোচনায় বসুন। আমরা শান্তিপূর্ণভাবে আগামী 18ই ডিসেম্বর আমরা এসএসসি অভিযানে যাব। আর যে সকল আমার যোগ্য শিক্ষক যারা ডাক পেলেন না, তারা এসএসসির যে অফিসিয়াল ইমেল আইডি আছে এবং আমার কাছে আপনারা চাইবেন ফোন করে অন্য বিষয়গুলো, মাননীয় মুখ্যমন্ত্রীর যে দপ্তর আছে, চিফ সেক্রেটারি আছেন, বিধানসভার স্পিকার আছেন, গভর্নর আছেন, আপনারা মেল পাঠান আপনার নাম, এসএসসি 2016 প্যানেল ডিটেলস দিয়ে, যে আমাদের কি হবে, আমাদের কি দোষ ছিল, চোরেরা চুরি করেছে, আমাদের জীবন শেষ করে দিচ্ছে। সুতরাং মানবতার স্বার্থে পশ্চিম বাংলার বিবেকবান মানুষ কি সবাই মরে গেছে নাকি? এক ঘোর অন্যায় চলছে। এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের জীবন নিয়ে এক ঘোর অন্যায় চলছে। এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন বাঙালি, এইটুকু আমরা বলতে চাই। আজকের অত্যন্ত ব্যথা ভরা হৃদয়ে বলছি, যে সকল যোগ্য শিক্ষকরা তাদের যে আর্তনাদ, সেই আর্তনাদে আমাদের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে গেছে। এর আগে একাদশ দ্বাদশ শ্রেণীতে সত্যব্রত জানা থেকে শুরু করে এডুকেশন, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, ফিলোসফি, সংস্কৃত, বহু বিষয়ে যোগ্য শিক্ষকরা ডাকই পাননি। আপনি চাকরি চুরি করেছেন, আপনি গোটা প্যানেল বাঁচাতে চেয়েছেন। একেবারে রায়ে পরিষ্কারভাবে উল্লেখ আছে, 31 নম্বর পয়েন্টে ইল্লিগাল একটা পার্ট আছে। তাদের জন্য আপনি বিধানসভায় অধিবেশন ডেকে আপনি লিখিত দিন। এসএসসি এর জন্য দায়ী, যে এই যে প্যানেল এক্সপায়ার আপনাদের ভুলে হয়েছে, তাদের কি দোষ, তাদের কি দোষ ছিল? আর এই যে বাকি যে অংশ, তার মধ্যে থেকে টেন্টেড আউট, র্যাঙ্ক জাম, আউট অফ প্যানেল, ওএমআর মিসম্যাচ, তাদের কেন চাকরি ফেরানোর জন্য আপনারা তালিকা দিচ্ছেন না? বাংলার মানুষের জীবন নিয়ে খেলছেন মুখ্যমন্ত্রী। বাংলার মানুষের
অসহায় মায়েদের যে আর্তনাদ, সে আর্তনাদে আপনি শেষ হয়ে যাবেন। আর ওই চেয়ার দেখা হবে না মুখ্যমন্ত্রী। আমরা আপনাকে বারবার করে বলছি, আমাদের সাথে আলোচনায় বসুন, আমরা আপনাকে বলে দেব। আমাদের বক্তব্য আপনি গ্রহণ করতেও পারেন, নাও করতে পারেন। প্রিন্সিপাল সেক্রেটারি অফ স্কুল এডুকেশন মাননীয় বিনোদ কুমার, তিনি চেয়েছিলেন এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে ফ্রেশ সিলেকশন, শিক্ষক শিক্ষাকর্মীদের আলাদা হোক, নতুনদের আলাদা হোক, করেননি। আবার মিশিয়ে দিয়েছেন। আপনার নিয়োগ দেওয়ার কোনো ইচ্ছা নেই, শুধু ভোট রাজনীতি, শুধু খেলা মেলা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি এত বিবেকহীন কি করে হতে পারেন? আর অসহায় মানুষ, গ্রামীণ আদিবাসীদের যে শিক্ষা, মুসলমানদের যে শিক্ষা, রাজবংশী, তপশিলি, মতুয়া, নমশূদ্র, তাদের পরিবারের সন্তানরা যে বিদ্যালয়গুলোয় পড়াশুনো করে, আপনি সেই শিক্ষায় হাত দিয়েছেন। আপনার ক্ষমা নেই মুখ্যমন্ত্রী। আমি একটা অডিও ছেড়েছি। বাংলার মানুষ, মায়েরা, আপনারা কি সবাই বিবেকহীন হয়ে গেছেন মুখ্যমন্ত্রীর মতো? কি অসহায় আর্তনাদ সেই মায়ের, আমি সহ্য করতে পারিনি। আমরা লড়াইয়ে যাব। যারা বিদ্যালয়ে যাচ্ছিল ডিসেম্বর 2025 31 পর্যন্ত, তাদের কারোর যেন বেতন বন্ধ না হয়। আপনি সুপ্রিম কোর্টে যান, আপনি হাইকোর্টে যান, ফ্রেশ সিলেকশন অ্যাফোরসেট পোস্টে আপনি নিন। যারা ডিজেবল ছিল তাদেরকে বলা ছিল এজ রিল্যাক্সেশনের সাথে সাথে আদার কনসেশন। কি কনসেশন দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী? তাদের সিটটাকে ফ্রিজ করতে পারতেন। এ অন্যায় মুখ্যমন্ত্রী, এ অন্যায় মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। আপনি খুব বড় ভুল করছেন মুখ্যমন্ত্রী। আমরা স্কুল সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার, আপনি আমাদের অভিভাবক, সময়ের প্রয়োজনে নিজের মেরুদণ্ডটাকে দেখান স্যার। একটা অন্যায় হয়েছে স্যার। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি পরিবারের কাছে মুখ দেখাতে পারবেন না। সিদ্ধার্থ মজুমদার মহাশয়, আপনি আপনার পরিবারের কাছে মুখ দেখাতে পারবেন না লজ্জায়। বাংলার যোগ্য শিক্ষক সুবলরা আগেই মনের দুঃখে পৃথিবী ছেড়ে চলে গেছে। কেউ মনে রাখেনি সুবলদের। সন্তোষদের, প্রশান্তদা, উজ্জ্বলদা, আরো কত শত মায়ের, কত শত বোনের, কত শত যোগ্য শিক্ষকের বুক ফাটা হাহাকার কান্না আপনাদের হৃদয়ে কি বাঁধেনি? আমরা 18ই ডিসেম্বর আমরা করুণাময়ীর মোড় থেকে শান্তিপূর্ণভাবে এসএসসি অভিযানে যাব। এই ভিডিওটা আপনারা ছড়িয়ে দেবেন। সমস্ত বোনেদের, মায়েদের, দিদি, যোগ্য শিক্ষক, বাংলার ছাত্র যুব, আপনারা ভিডিওটা ছড়িয়ে দিন। সময়ের প্রয়োজনে বাংলার যারা যোগ্য, যাদেরকে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছেন প্রাথমিক শিক্ষকদের রায়ে যে যারা দুর্নীতির সাথে যুক্ত নয় বা কনক্লুসিভ এভিডেন্স নেই, পাওয়া যায়নি। আমরা তো বলছি এসএসসি 2016 প্যানেলের যারা লিগ্যাল পার্ট আছে, সেই লিগ্যাল পার্ট কোনো রকম ইল্লিগ্যালিটির সাথে যুক্ত নয়, তাদেরকে দ্বিতীয়বার পরীক্ষায় বসানো অন্যায়, দ্বিতীয়বার পরীক্ষায় বসানো আইন বিরুদ্ধ। সুতরাং একই বিচারালয়ে বাংলার যোগ্য শিক্ষকরা শাস্তি পাচ্ছে। বাবা সাহেব আম্বেদকর যদি বেঁচে থাকতেন, আজকে লজ্জায় মুখ ঢাকতেন। এদেশের প্রধানমন্ত্রী আছে, এদেশের শিক্ষামন্ত্রী আছে, পশ্চিমবাংলায় শিক্ষামন্ত্রী আছে, আর বিরোধী রাজনৈতিক দলও আছে। কিন্তু বাংলার যোগ্য শিক্ষকদের সলিল সমাধির উপর দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতি রচিত হচ্ছে। এ এক ঘোর অন্যায়। বাংলার যত বুদ্ধিজীবী মানুষ রয়েছে, শিক্ষাপ্রেমী, শিক্ষা দরদি, যারা গ্রামীণ শিক্ষাকে বেসরকারীকরণের হাত থেকে আপনারা বাঁচাতে চান, আসুন আপনারা সেই আন্দোলনে নিজেদের সমাজের প্রয়োজনে আপনারা সবাই অংশগ্রহণ করুন। এ এক ঘোর অন্যায়। যত শিক্ষক সংগঠন আছেন সবার কাছে অনুরোধ, এ এক ঘোর অন্যায়।
যে অন্যায়, যে কলঙ্কের ইতিহাস রচনা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয়বারের রাজত্বকালে, আপনারা ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না এখানে একজন স্বৈরাচারী মুখ্যমন্ত্রীকে, যিনি এত হৃদয় বিদারক, এত দুঃখ যন্ত্রণার মাঝেও নিজের জেদকে বজায় রেখেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে আমি আজকের সকালেও চিঠি পাঠিয়েছি। আপনি আমাদের সাথে যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং এই যে অনশনকারী সমস্ত যে আন্দোলনকারী যোগ্য শিক্ষক, তাদের সাথে আপনি আলোচনায় বসুন। আপনি আলোচনায় বসুন। আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আপনার সাথে আমরা আলোচনা করব। আপনি বাঁচান এই এসএসসি 2016 প্যানেল। আপনার জন্য, আপনার সরকারের জন্য যে কত বড় ব্ল্যান্ডিং হতে পারে, আগামী দিনে ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করেনি, আপনাকেও কোনোদিন ক্ষমা করবে না। মানুষের যে কষ্ট, মানুষের যে বেদনা, সেই বেদনা আপনি অনুভব করতে পারেননি। আপনি আজ নেত্রী হয়ে গেছেন। সাধারণ মানুষের যে চেতনা, সাধারণ মানুষের যে বেদনা, সেই জায়গায় আপনি পৌঁছাতে পারেননি। আপনি একজন ব্যর্থ মুখ্যমন্ত্রী। আর যারা ডাক পাননি, শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষিকা, তাদেরকে অনুরোধ করব আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন। আমরা হাইকোর্টে এই যে ডিসেম্বর মাসের বড়দিনের ভ্যাকেশনের আগে আমরা মামলায় যাব। আপনারা এখন, আপনাদের বাঁচার রাস্তা নেই, আপনারা রাস্তার লড়াইয়ে আসুন। আপনারাই ঐক্যবদ্ধ না হলে আপনাদেরকে বাঁচানোর জন্য কোনো জননেতা নেই। আপনাদের বলছি, আপনারা নিজেরা এগিয়ে আসুন। এইটুকু আমার অনুরোধ রইল। একাদশ দ্বাদশ শ্রেণীর যারা ডাক পাননি, নবম দশম শ্রেণীর যারা ডাক পাননি, আন্দোলনে পরিবার নিয়ে আসবেন, সবাইকে নিয়ে আসবেন। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষে আমরা যাব। আর পুলিশ আমাদের পিঠের চামড়া তুলে দেবে। আমরাও দেখতে চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কতটা স্বৈরাচারী হয়েছে, কতটা দম আছে মুখ্যমন্ত্রীর, আমরা দেখতে চাই। অত্যন্ত দুঃখ, অত্যন্ত বেদনা ভরা হৃদয়ে আমি আবারও মাননীয় মুখ্যমন্ত্রী আপনার উদ্দেশ্যে বলছি, আমরা একটা অডিও ছেড়েছি, আমি ইচ্ছা করে রেকর্ড করছিলাম, আপনি শুনে নেবেন। এইরকম শত শত গ্রামীণ মায়ের, অসহায় মায়ের চোখের জল, তাতেই পা পিছলে বিদায় নেবেন আপনি। আপনাকে আমি বলে দিলাম, আপনি মানুষের পালস বুঝতে পারেননি, মানুষের, জনগণের পালস আপনি বুঝতে পারেননি। আজকের ভিডিও বার্তার মাধ্যমে রাজ্যের অগণিত শিক্ষাপ্রেমী মানুষকে বলতে চাই, ভিডিওটা ছড়িয়ে দেবেন। দেশের প্রধানমন্ত্রী এসে একবার বলেছিলেন যোগ্য শিক্ষকদের চাকরি যাবে না, এখানে অনেক উচ্চ শিক্ষিত আছে। আজকে আমাদের অত্যন্ত ব্যথা ভরা হৃদয়ে বলি, আমি বহু সাংসদকে পার্সোনালি চিঠি দিয়েছি যে পার্লামেন্টে পশ্চিমবঙ্গ সরকারের সংগঠিত দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়টা উত্থাপন করুন। কেউ তোলেননি। বড় আক্ষেপের বিষয়, আমরা দেশের যিনি শিক্ষামন্ত্রী আছেন, হোম মিনিস্টার আছেন, মাননীয় রাষ্ট্রপতি, আমি নিজে পার্লামেন্টে গিয়ে সাউথ ব্লক, নর্থ ব্লক, রাষ্ট্রপতি ভবনে গিয়ে আমি নিজে চিঠি দিয়ে এসেছি। আজকের অত্যন্ত ব্যথা ভরা হৃদয়ে বলি, whereas সুপ্রিম কোর্ট, বাবা সাহেব আম্বেদকর মানুষের জন্য যে আইন রচনা করে গিয়েছিল, জনগণের করের টাকায় যে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সুপ্রিম কোর্ট দেখতে পাচ্ছে, অর্ডারে লিখছে চোর এসএসসি, চোর রাজ্য সরকার, চোর বোর্ড। দেখতে পাচ্ছে এই প্যানেলের মধ্যে এই অংশ লিগাল, এদের মধ্যে টেন্টেটার আউট, এই অংশ ইললিগাল। যদিও তারা কেউ ঘুষ দেননি, তারা রাজ্য সরকার এসএসসির ষড়যন্ত্রের শিকার, তাহলে সেই লিগাল অংশের চাকরি বাঁচালে প্যানেলটা বেঁচে যেত।
পরবর্তীকালে রাজ্য সরকার বিধানসভায় অধিবেশন ডেকে বাকি যে অংশ তাদেরকে বাঁচাতে পারত, সেই সুযোগ ছিল। সুতরাং রাজ্য সরকারের এহেন নোংরা চাকরি খেকো মমতা ব্যানার্জি, মানুষের জীবন খেকো মমতা ব্যানার্জি, আপনার ক্ষমা নেই, আপনার ক্ষমা নেই, আপনি ক্ষমার অযোগ্য। আমি বিনয়ের সাথে আবারও বলি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আপনি আমাদের সাথে আলোচনায় বসুন, এই সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসুন। স্ফুলিঙ্গের মতো এই যে ছোট্ট দেশলাই কাঠিটি দেখছেন, এখান থেকেই আপনার পতনের ইতিহাস, আপনার পতনের ইতিহাস ঘণ্টার ধ্বনি বেঁধে যাবে। আপনাকে বলে রাখলাম, আশা করব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাকে সাড়া দিয়ে অতি শীঘ্রই আলোচনায় বসবেন। অন্যথায় সমস্ত অংশের যারা ডাক পাননি, কোনো ভেদাভেদ নয়, আপনারা পরিবার নিয়ে আসুন। আপনাদের কি হবে, শিক্ষা দপ্তরে চিঠি দিন, এসএসসিতে চিঠি দিন, বিধানসভার মাননীয় স্পিকারকে চিঠি দিন, গভর্নরকে চিঠি দিন, আর মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এই চাকরি চুরির নেপথ্যে রয়েছে তাকেও চিঠি দিন, দিয়ে আপনারা আসুন। আমরাও দেখে নিতে চাই মুখ্যমন্ত্রী তার কতটা জোর আছে, তার পুলিশের কতটা বুলেট আছে, বন্দুক আছে, আর আমাদের সত্যের কতটা জোর আছে, আমরাও দেখে নিতে চাই রাজপথে। যাই হোক, আপনারা মামলায় ফিরবেন, যারা ভিডিওটা শুনবেন আপনারা ডিটেলস পাঠাবেন। 18ই ডিসেম্বর আন্দোলনে আসুন, আর কোর্টের মামলায় খুব দ্রুত মামলায় ফিরতে হবে। আনটেন্টেড শিক্ষক যারা বিদ্যালয়ে যাচ্ছিল তাদের কারোর যেন বেতন বন্ধ না হয়, কারোর যেন বেতন বন্ধ না হয়। লক্ষ লক্ষ টাকা ঋণ, হ্যাঁ, কোথায় যাবে তারা? ভিটেমাটি ছাড়া হবে? মুখ্যমন্ত্রী আপনি তো বহুত ভিটেমাটি কিনে নিয়েছেন এই 10, 12, 13 বছরে। বাংলার অসহায় মানুষের ভিটেমাটি কারা মুখ্যমন্ত্রী? আপনাকে কেউ ক্ষমা করবে না। আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ব্যাংকের ম্যানেজারদের যে চোখ রাঙানি, পুলিশি আইনজীবীদের চিঠি, কোথায় যাবে শিক্ষাকর্মীরা? শিক্ষাকর্মীদের কি অবস্থা? যোগ্য শিক্ষাকর্মী, আজকে যোগ্য শিক্ষকদের কি করছেন মুখ্যমন্ত্রী? এগুলো মেনে নেওয়া যায় না মুখ্যমন্ত্রী। আপনি দম্ভ ছেড়ে আপনারই রাজ্যের হতভাগ্য যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাথে আপনি আলোচনায় বসুন, তাতে যোগ্য শিক্ষকরা বাঁচবে। তারপরে আপনি রাজনীতির ময়দানে বুঝে নেবেন। আর সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা আছেন তাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, সময়ের প্রয়োজনে আপনারা যদি বাংলার সর্বহারা চাকরিহারা যোগ্য শিক্ষক যাদেরকে বঞ্চিত করছে নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রী, আপনারা যদি ঘরে বসে থাকেন, সেটা আমরা আশা করি না। আমরা আশা করব আপনারা সময়ের প্রয়োজনে এই যে সময়ের যে দাবি মেনে এই দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠবেন, পাশে দাঁড়াবেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। এইটুকু আশা রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকুন, নমস্কার। আর মায়েরা বোনেরা যারা বক্তব্য শুনছেন, আপনারা একেবারে কান্নাকাটি করে এভাবে বিচলিত হয়ে যাবেন না। আমরা শেষ লড়াইটুকু দেব। আপনাদের বলছি, আপনারা নিজেরা এগিয়ে আসুন, বাঁচার রাস্তা নাই। দুর্নীতি গ্রাস করে ফেলেছে পুরো সমাজকে। আপনারা এগিয়ে আসুন, এই লড়াই চোয়াল শক্ত করে আপনাদেরকেই লড়তে হবে, আপনাদেরকেই লড়তে হবে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো আমাদের চাকরিটা কেড়ে নিলেন, আবার জীবনও কেড়ে নেওয়ার যে চক্রান্ত শুরু হয়েছে, আমাদেরকে সুরক্ষার বন্দোবস্ত করুন। যাই হোক, আপনাদের মাধ্যমে সাক্ষী রেখে বললাম,
মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু আমি চিঠি দিয়েছি, আমাদের সুরক্ষার বন্দোবস্ত করুন, সত্যব্রত জানাদের সুরক্ষার বন্দোবস্ত করুন, হরিপদ বল্লভ অধিকারীদের, শুভশ্রী মিদ্যাদের সুরক্ষার বন্দোবস্ত করুন। এটুকুই আবেদন রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, নমস্কার, সালাম নেবেন সবাইকে, গুরুজন তাদেরকে প্রণাম। দুর্নীতির বিরুদ্ধে আপনারা এই লড়াইয়ে আসুন। যত হেডমাস্টার মশাইগণ আছেন আপনারা মানবিকতার স্বার্থে মানবিক হয়ে আপনারা এগিয়ে আসুন। যত বিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক রয়েছেন, অধ্যাপক অধ্যাপিকা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, অফিস আদালত, কোর্ট কাছারি, অবসরপ্রাপ্ত কর্মচারী, সমাজের সর্বস্তরের মানুষ, সময়ের দাবি এসেছে, আপনারা এগিয়ে আসুন, এটাই সময়। ধন্যবাদ। আর একটা কমেন্ট বলি, মোহাম্মদ আনিস খান আপনাকে সালাম জানাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার যে মূল্যবান যে বক্তব্য আপনি রেখেছেন তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি আপনাকে অনুরোধ করব, আপনার সন্তান, আপনার বোন, আপনার দাদা, আপনার দিদি, আপনার পাশের বাড়ির সেই চাওয়ালা রিক্সাওয়ালার ছেলেটা, তাদের সাথে লড়াই আসুন। গালাগাল করে কিছু হয় না, লড়াই আসুন, রাস্তার লড়াইয়ে, সমাজ পরিবর্তনের লড়াইয়ে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই আসুন। নমস্কার।